तेरे मेरे होठों पे मीठे मीठे गीत। একটা প্রেম যেটা শুরু হয়েছিল নীরবতায়, কিন্তু শেষ হয়েছিল ঝড়ের মতো আলোড়ন তুলে। শ্রীদেবী যিনি ছিলেন ভারতীয় সিনেমার পর্দা জুড়ে এক কিংবদন্তি নাম, যার জীবনের সবচেয়ে বড় কন্ট্রোভার্সি ছিল তার বিয়ে। কিন্তু জানেন কি, এই বিয়ের পেছনে এমন কিছু রহস্য আছে যা আজও অনেকেই জানেন না। আজ আমরা তুলে ধরছি সেই বিয়ের পর্দা যা ঢেকে রেখেছিল বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমের গল্প। কেউ তাকে বলেছে ঘরভাঙ্গা নারী, কেউ বা বলেছে বলিউড কুইন। কিন্তু সত্যিই কি? কেউ জানে এই বিয়ে করতে গিয়ে শ্রীদেবী কি হারিয়েছিলেন? কি এমন হয়েছিল যে প্রেম হয়ে উঠেছিল সারা বিশ্বের সবচেয়ে বড় কন্ট্রোভার্সি? সেই গোপন প্রেমের গল্প যা শুরু হয়েছিল বন্ধ দরজার ভেতরে আর ছড়িয়ে পড়েছিল গোটা ভারতের খবরের কাগজে। শ্রীদেবী একটা নাম, একটা ইতিহাস, একজন নারী যিনি শিশু বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, আর সেখান থেকেই ধীরে ধীরে হয়ে উঠেছিলেন ভারতের প্রথম মহিলা সুপারস্টার। তার চোখে ছিল জাদু, আর অভিনয় ছিল এক রাস আবেগ। 5 দশকেরও বেশি সময় ধরে তিনি রাজত্ব করেছেন দক্ষিণ ইন্ডাস্ট্রি থেকে বলিউড পর্যন্ত। কিন্তু ক্যারিয়ারের এই উজ্জ্বল আলোয় ঢেকেছিল একগা ছমছমে গল্প, বনি কাপুর ও তার প্রেমের গল্প। বলিউডে অনেক প্রেম এসেছে গেছে, অনেক স্টার বিখ্যাত হয়েছেন, বিতর্কেও জড়িয়েছেন, কিন্তু শ্রীদেবী ও বনি কাপুরের প্রেম বিয়ে কন্ট্রোভার্সির মতো ঘটনা আর কখনোই হয়নি। 1980 থেকে 90 এর দশকে শ্রীদেবী ছিলেন সুপারস্টার, পুরো ভারত তার চোখে মোহিত। তখন বনি কাপুর এক সফল প্রযোজক, সংসারী মানুষ। কিন্তু ভাগ্যের এক খেলা ছিল যেখানে দুজনের পথ হলো এক। তখন শুরু হলো এক প্রেম যা ছিল গোপন, একটা সম্পর্ক যা তৈরি করেছিল 3 জনের ভাঙ্গা গড়ার গল্প, আর একটা বিয়ে যেটা আজও ভারতের সবচেয়ে আলোচিত ম্যারেজ কন্ট্রোভার্সি। বনি কাপুর তখন ছিলেন এক প্রতিষ্ঠিত প্রযোজক। তার প্রথম স্ত্রী ছিলেন মোনা কাপুর এবং তাদের 2 সন্তান, অর্জুন কাপুর ও অংশুলা কাপুর। একটা গোছানো সংসার, স্থিতিশীল জীবন। বাইরে থেকে সবকিছুই ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে বনি কাপুর তখন আকৃষ্ট হচ্ছিলেন একজনের প্রতি, যিনি ছিলেন তখনকার বলিউড কুইন শ্রীদেবী। শ্রীদেবী ও বনির প্রথম ঘনিষ্ঠতা শুরু হয় যখন বনি মিস্টার ইন্ডিয়া প্রযোজনা করছিলেন। বনি তখন শ্রীদেবীর জন্য একের পর এক চমকপ্রদ সুযোগ তৈরি করলেন। প্রোডাকশনের খাতিরে ঘন ঘন দেখা, একসাথে সময় কাটানো, এই সবের মাঝে একটা নীরব প্রেম জন্ম নিল। কিন্তু শোনা যায় শ্রীদেবী তখনও জানতেন না বনির বৈবাহিক জীবন এখনো ভালো নেই। তখনই জন্ম নিল সেই প্রথম ছায়া, যা পরে হয়ে ওঠে কন্ট্রোভার্সির এক দাবানল। চারিদিকে ছড়িয়ে পড়ে বনি আর শ্রীদেবীর প্রেম। একটা সময় গুজব ছড়িয়ে পড়ল শ্রীদেবী নাকি প্রেগন্যান্ট। এমন খবর সামনে আসার পর মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেল। তথ্য অনুসারে জাহ্নবী কাপুরের জন্মের আগেই শ্রীদেবী ছিলেন বনি কাপুরের সন্তানের মা। এই ঘটনা সামনে আসার পর বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুর নিজেই স্বীকার করেছিলেন, শ্রীদেবী আমাদের বাড়িতে আসতেন অতিথি হিসেবে, কিন্তু আমি জানতাম না তিনি আমার স্বামীর প্রেমিকা। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই মিডিয়ায় আগুন লেগে গেল। অনুরাগীরা দ্বিধায় পড়ে যায়। একদিকে তাদের প্রিয় নায়িকা, অন্যদিকে একজন স্ত্রীর বুক ভাঙ্গা কান্না। বনি কাপুর মোনাকে ডিভোর্স না দিয়েই শ্রীদেবীর সঙ্গে সহবাস করতে শুরু করেন। এটাই সবচেয়ে বড় বিতর্ক হয়ে দাঁড়ালো। কিন্তু 1996 সালে বনি কাপুর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের পরে শ্রীদেবীকে বিয়ে করলেন। এই বিয়েতে কোনো রাজকীয় আয়োজন ছিল না, বরং এক রাস গুজব, কানাঘুষো আর মিডিয়ার চোখ এড়িয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হলেন তারা। কেউ জানতেন না কোথায় হলো, কিভাবে হলো। শুধু জানতেন বলিউডের সবচেয়ে গ্ল্যামারাস নায়িকা এখন হয়ে গেছেন বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পরেও শ্রীদেবীর জীবনে শান্তি আসেনি। বিয়ের পর শ্রীদেবীকে নিয়ে শুরু হয় একের পর এক চরিত্র হননের চেষ্টা। মিডিয়া, এমনকি ইন্ডাস্ট্রির ভেতরেও তাকে নিয়ে চলে কানাঘুষো, যেন তিনি কারো স্ত্রী নন, কারো ঘর ভেঙে দেওয়া একজন বিতর্কিত নারী মাত্র। আর ফ্যানেদের একটা বড় অংশ আজীবন তাকে ঘর ভাঙ্গানি তকমা দিয়ে বিচার করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে যখন জাহ্নবী বড় হল, শ্রীদেবী হয়ে উঠলেন এক নিবেদিত মা ও এক আদর্শ নারী।
তার সব কন্ট্রোভার্সিকে পেছনে ফেলে মানুষ বুঝতে শুরু করলো তিনি কেবল একজন নায়িকা ছিলেন না, ছিলেন এক অসম্ভব সাহসী নারী, যিনি ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে পেরেছিলেন। 2018 সালের সেই রাত দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে নিথর হয়ে পড়েছিল শ্রীদেবীর দেহ। শ্রীদেবীর মৃত্যুর প্রথম ব্যাখ্যা ছিল হার্ট অ্যাটাক, কিন্তু পরে পোস্টমর্টম রিপোর্টে লেখা হয় দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু। তবে কি সত্যিই তাই হয়েছিল শ্রীদেবীর সাথে, নাকি এর আড়ালেও লুকিয়েছিল আরও গভীর কোন রহস্য? প্রথমে হার্ট অ্যাটাক বলা হলেও পরে বলা হয় দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু। এই মৃত্যু ঘিরে বহু প্রশ্ন উঠে আসে আজও। কেন বনি কাপুর ঠিক সেই সময় রুমে ছিলেন না? কেন হলো এমন মৃত্যু? কিন্তু কেউ কিছু বলতে পারেনি। আর সেই রহস্য আজও শ্রীদেবীর জীবন কে করে রেখেছে আরও রহস্যময়। আজ আমরা যখন বলিউডের ইতিহাস দেখি তখন শ্রীদেবী শুধুমাত্র একজন অভিনেত্রী নন, তিনি এক রহস্যময়ী ভালোবাসার প্রতীক, যিনি সমাজের নিয়ম ভেঙে প্রেমকে গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন এমন একজন নারী যার চোখে ছিল আবেগ, যার হাসিতে ছিল জাদু, আর যার জীবনে ছিল এমন কিছু অধ্যায় যা সিনেমাকে হার মানায়। শ্রীদেবী মারা গেলেও তার প্রেম, তার সাহস আর সেই বিয়ের রহস্য চিরকাল রয়ে যাবে বলিউডের ইতিহাসের পাতায়, রক্তলাল অক্ষরে লেখা এক চিরন্তন গল্প হয়ে। শ্রীদেবী আর বনি কাপুরের এই গল্পটা আমাদের দেখিয়ে দেয় তারকাদের জীবন যতটা ঝলমলে দেখায় ভেতরে ঠিক ততটাই জটিল। আপনারা কি মনে করেন এই ভালোবাসার সৎ ছিল, নাকি এসবের আড়ালে লুকানো ছিল স্বার্থ? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্টে। আর যদি এমন আরও অজানা গল্প জানতে চান তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের গল্পে আরও বড় চমক নিয়ে।